না, 3 মাস পর্যন্ত ঘর ভাড়া দিতে পারতাছি না, বাকি খাইছি হে রাস্তা দিয়ে হাঁটতে পারতাছি না। দর্শক, এই মুহূর্তে রয়েছি যমুনার ঠিক সামনের রাস্তাটিতে, অর্থাৎ কাকরাইল মোড়ে। আমরা দেখতে পাচ্ছি বেতন ভাতার দাবি নিয়ে এই মুহূর্তে গার্মেন্টস শ্রমিকরা তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন। আমরা কয়েকদিন আগে দেখতে পেরেছিলাম যে ঠিক এই জায়গাটিতে আরেকটি আন্দোলন হয়েছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছিলেন। আজকে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে টিএনজেড কোম্পানির শ্রমিকরা তারা এসে হাজির হয়েছেন, তারা তাদের বেতন ভাতার দাবিতে আন্দোলন করছেন। এখানে সেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক কর্মচারীবৃন্দ তারাও এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই মালিকের দুটি প্রতিষ্ঠান, সেই দুটি প্রতিষ্ঠানের 5200 শ্রমিক তারা 3 মাস যাবত বেতন পাচ্ছেন না, বোনাস পাচ্ছেন না, ভাতা পাচ্ছেন না। তারই প্রতিবাদে, তারই দাবিতে তারা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন যমুনার ঠিক সামনের রাস্তাটিতে, অর্থাৎ কাকরাইল মসজিদের সামনের রাস্তাটিতে তারা অবস্থান নিয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, তাদের এই অবস্থানকে কেন্দ্র করে পুলিশের প্রশাসন তারাও কঠোর অবস্থানে এসেছেন। পুলিশ প্রশাসন তারাও এখানে নিরাপত্তা জোরদার করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যমুনার ঠিক সামনে থেকে। এই বৃষ্টি, আজকে যদিও বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টির মধ্যে ভিজে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি যে কেন তারা এখানে এসেছেন, কি আমাদের 3 মাসের বকেয়া পাওনা দিয়ে আছে টিএনজেড গ্রুপের। আমাদের সমসচিবে উপদেষ্টা দফায় দফায় মিটিং করেছে, কিন্তু আমাদের পাওনা কোনো সময় পরিশোধ করে নাই। আমরা 7 তারিখে ডেট ছিল এই মাসের, দেয় নাই। আমরা এই গত 10 তারিখ থেকে সম্ভবনে 10 দিন না খেয়ে না ইয়ে করে পড়ে রয়েছি। আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছি লং মার্চ টু যমুনা আসতে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রশাসনের পক্ষ থেকে হয়তো বা কোনো ধরনের কথা হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এখানে কী হচ্ছে। পুলিশ প্রশাসন এখানে কঠোর অবস্থানে এসেছেন, কারা এসেছেন তাদের সাথে কথা বলবেন। হয়তো বা আমরা একটু জানার চেষ্টা করছি যে কে এসেছেন, কি কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি হয়তো আইনজীবীরাও কেউ হয়তো এসেছেন, একটু আমরা জানার চেষ্টা করব যে তাদের কোনো ধরনের মেসেজ নিয়ে এসেছেন কিনা, তারা একটু আমরা দেখার চেষ্টা করছি। পাশাপাশি আমরা ওদিকে দেখতে পাচ্ছি যে শ্রমিকরা তারাও স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা যেমনটি জানিয়েছেন যে বিগত 4 মাস যাবৎ তারা বেতন ভাতা পাচ্ছেন না। এই দুটি কোম্পানির মালিক তাদেরকে আশ্বাস দিয়েছিল, মালিক কর্তৃপক্ষ তারা বলেছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে তাদের এই সমস্যার সমাধান করা হবে। তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে এবং সচিবালয়ে তাদের সাথে কি কথা হয়েছিল সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমাদের 3 মাসের বকেয়া বেতনের দাবিতে এই জায়গায় আসছি। আমাদের ঈদ বোনাস, ছুটির টাকা এগুলো বাকি আছে। আমাদের দফায় দফায় মিটিং হয়, কিন্তু আমাদের মিটিংয়ে কোনো ডিসিশন আসে না। সেই জন্য আমরা সচিবালয় বারবার মিটিং হওয়ার পরেও কোনো ডিসিশন পাই না, সেই জন্য আমরা এই জায়গায় আসছি। বাড়িওয়ালা রাখতেছে না, 3 মাস পর্যন্ত ঘর ভাড়া দিতে পারতাছি না, বাকি খাইছি হে রাস্তা দিয়ে হাঁটতে পারতাছি না টাকার জন্য। আবার এই মালিকেও টাকা দিতে আসে না। আবার কোনো অফিসে যাই যে চাকরি নেব তাও নিতে পারতাছি না। এবং প্রশাসনের ক্যাম্পে ঘুরছি, প্রশাসনের কাছে গেছি। প্রশাসন যখন গেটের সামনে যায় তখন লাঠি চার্জ করে প্রশাসনের লোকে, কারণ তারা টাকা খাওয়া। আমার তো আর টাকা নেই, আমরা তো আর টাকা ঢালতে পারি না। টাকা যে পক্ষে দেয় ওই পক্ষেই প্রশাসনের কথা কয়।